জানো তো, ধৈর্যশীল মানুষের জেদ খুব ভয়ঙ্কর হয়। ধৈর্য আর পরিস্থিতি একটা মানুষকে সময় বিশেষ কিন্তু প্রচুর শক্তিশালী করে তোলে। তাকে পরিস্থিতির সাথে মানিয়ে ভীষণ শক্ত হয়ে যেতে হয়, কেন কি সে বোঝে যে আমি যদি দুর্বল হয়ে যাই তাহলে আমার উপর নির্ভর করা মানুষগুলি তাদের কি অবস্থা হবে। যাই হোক, অনেক কথা হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। ও হ্যাঁ, পরিচয় দেওয়ার আগে দেখো কি দারুণ পরিবেশ। তো চলো, নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু করেছিলাম অগোছালো ঘর থেকে, আর এখন কি মনে হচ্ছে বলো তো, দিদি নাম্বার 1-এ খেলতে এসেছি। ওদিকে বিনোদন জগৎ আর বাস্তব জগতের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, জানো তো। জীবন মানে সেই টিভির মতো জি বাংলা নয় গো, যে নতুন ছন্দে ফটাফট জীবনের ছন্দ লিখে ফেলবো। তা কিন্তু বাস্তবে কখনোই সম্ভব নয় গো। বাস্তব পরিস্থিতি অনেক কঠিন, যেখানে অনেক পরিস্থিতির সাথে নিজেকে লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে আমার আগের চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার কিছুদিন আগেই আমি কেন বন্ধ করেছি। যেখানে আমার অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছিল, আর তার সত্ত্বেও আমি কিন্তু বাধ্য হয়েছিলাম চ্যানেলটাকে বন্ধ করতে। আর চ্যানেলে কি এমন ভুল ত্রুটি করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। কথায় কথায় বলতেই ভুলে গেছি, আজকের ভিডিওটা আর সকাল থেকে শুরু করিনি, জানো তো। মানে সকাল থেকে ভিডিও করার সময় আর সুযোগ কিচ্ছু পাইনি। সেই জন্য সোনা যখন দুপুরবেলা ঘুমিয়ে গেছিল, ঠিক তারপর থেকে ভিডিও করা শুরু করেছি। এই যে ইউটিউব করা, জানো তো, এটা একটা নেশা। প্রত্যেক দিন যদি ক্যামেরা আমরা অন না করতে পারি তাহলে মনে হয় কি যে আজকের দিনটা যেন সম্পূর্ণ হলোই না। ওদিক থেকে ছেলে খেলা করেছিল, সমস্ত খেলনাগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তারপর সোনাকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর তার সাথে আমিও একটু রেস্ট নিয়ে তারপর উঠে এই যে আমার প্রত্যেক দিনের যে কাজকর্মগুলো থাকে, কেন কি সকালেই সমস্ত কাজ সেরে ফেলি, আজকে ওই যে একটু অসুবিধার জন্য করতে পারিনি, সেই জন্য ঘরের সমস্ত কাজ এই দুপুরবেলা থেকেই শুরু করেছি। সোনার খেলনাগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘরটাকে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম ঝাড়ঝুড় দিয়ে। ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন বলো তো, এই যে মাঝখানটাতে ফ্যান চলছিল, আর তার মাঝে ক্যামেরা কী করে সেট করব সেই জন্য। আর তার উপরে কি বলো তো, এই যে দুপুরবেলার পর থেকে আমাদের জানালা দরজাগুলো বন্ধ থাকে, তো যে কারণে ঘরের যদি ভিডিও শ্যুট করি সেটা একটু হলেও অন্ধকার অন্ধকার আসে। তো যাই হোক, যতটা যা পারছি ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এদিক থেকে আজকে টেবিলের কভারটাকে তুলে টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, আর তার উপরে টেবিলের কভারেও কিন্তু অনেক ধুলো জমেছিল, জানো তো, সেটাকেও বেশ ভালো করে মুছে নিয়েছি। আর সোনার জামা কাপড় রাখি যে বাস্কেট ব্যাগটাতে, সেই বাস্কেট ব্যাগটাকেও একটু মুছে নিয়েছি। আর মাত্র 2 দিন হলো এই মানি প্ল্যান্টগুলো আমার বাড়িতে এসেছে, অসম্ভব মায়া পড়ে গেছে, জানো তো, এগুলোর উপর খুব আলতোভাবে। সেই জন্য মানি প্ল্যান্টের পাতাগুলোকে মুছে নিচ্ছি। আসলে এগুলোতেও একটু একটু করে ধুলো জমেছিল। একটা সংসার দেখবে, সেটা যেমনই হোক, সেই সংসারে প্রচুর কাজ থাকে, আর এই সমস্ত টুকিটাকি কাজকর্ম করতে করতে দিন যে কোথা দিয়ে গড়িয়ে যায় আমরা কিন্তু টেরই পাই না, বলো। সংসারের বাইরে, এই কাজকর্মের বাইরে অন্য কিছু ভাবনা চিন্তা করা আমাদের মতো গৃহিণীদের যেন একদম অসম্ভব ব্যাপার হয়ে যায়, তাই না? আজকে তো সকাল থেকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে আজকে কি রান্না হয়েছিল সেটা তোমাদের দেখাতে না পারলেও মুখে তো বলতে পারবো। তো আজকে কি রান্না করেছিল জানো আমার মা? আজকে রান্না হয়েছিল মুসুরির ডাল, সাথে হয়েছিল আলু ভাজা, আর ওই যে অঙ্কে যেমন আগে এক্স কমন নিতাম, মনে আছে সমাধান করার সময়, সেরকম এখন তো গরম পড়ে গেছে, সেই জন্য ওই গণিতের এক্স কমনের মতো আমাদের বাড়িতেও আমের চাটনিটা ওইরকম কমনই হয়ে গেছে। আচ্ছা,
সেই মধ্যবিত্ত জীবনযাপন এখন মনে হয় আর দেখা যায় না সেভাবে, তাই না? এখনকার মানুষ নিজেদের মধ্যবিত্ত বলতে মনে হয় লজ্জায় পায়। সব সময় নিজেকে উচ্চবিত্তই দেখাতে হবে সেরকম একটা ধারণা মানুষের মধ্যে চলে এসেছে। আসলে এসব করে কী লাভ বলো তো? নিজের আর্থিক অবস্থা যেরকম সেই সত্যিটা সবার সামনে তুলে ধরাই তো প্রকৃত মানুষের পরিচয়, তাই না? আজ উচ্চবিত্ত বলেই যে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে? যে দেখো না, আমাদের যে পরিবারটা, আমার বাবা খুব সামান্য রাজমিস্ত্রি কাজই করে, আমাদের দিন আনা দিন খাওয়া পরিবারই বলতে পারো। তবে অল্প ইনকামের মধ্যে দিয়ে যতটুকু যা আছে আমরা ততটুকুতেই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসারটা করতে পারি। হ্যাঁ, সুবিধা অসুবিধা প্রত্যেকের সংসারেই আছে, সেটা আমাদেরকে কিন্তু মানিয়ে নিতে হয়। আজ ডাল হলো, কাল হয়তো মাছ ভাত হবে, এইভাবেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। যাই হোক, চলো এবার আসি আসল কথায়। আমার না এর আগেও একটা চ্যানেল ছিল যেখানে আমার প্রচুর ভিডিও ভাইরাল হয়ে গেছিলো, রাতারাতি ভাইরাল হয়ে গেছিলো আমার ভিডিও। কিন্তু আমার আগের চ্যানেলে প্রচুর ভুল ত্রুটি ছিল, যে কারণে আমার আগের চ্যানেলটি ডিলিট করে আমাকে কিন্তু এই নতুন চ্যানেলটা আনতে হয়েছে। আসলে ইউটিউবটা হচ্ছে একটা ধৈর্য ধরার কাজ, জানো তো? এখানে যে ধৈর্যের সাথে টিকে থাকতে পারবে সেই কিন্তু নিজের একটা পরিচয় বানাতে পারবে। আগের চ্যানেলটা আমি 7 মাস পর্যন্ত কাজ করেছিলাম, মনিটাইজেশনের সময়ও চলে এসেছিল, কিন্তু তখন আমি চ্যানেলটাকে ডিলিট করে নতুন চ্যানেল আনতে বাধ্য হয়েছিলাম। আসলে কি করেছিলাম জানো? বেশ কিছু ভুল কিন্তু চ্যানেলের ক্ষেত্রে করতে নেই। আমি একই চ্যানেলে শর্ট এবং বড় দুটো ভিডিওই আপলোড দিতাম। তো একদিন হঠাৎ করে আমার শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায়। একটা ড্যান্সিং ডগের ভিডিও ছিল, সেটা ভাইরাল হয়ে গেছিলো। আর তারপর থেকে হঠাৎ করে আমার ছেলের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর তারপর আবার হচ্ছে বরের ভিডিও ভাইরাল হয়ে যায়। তখন বেশ সাবস্ক্রাইবার বাড়ছিল, সেই জন্য খুশি হয়ে শর্ট আপলোড করতাম। আর যখনই শর্ট আপলোড করতে লাগলাম তখনই জানো তো কী হয়েছিল? বড় ভিডিওতে আমার ভিউজ আসা কম হয়ে গেছিলো। তো আমার পরিচিতি করতে চাইনি আমি শর্ট ভিডিওর মাধ্যমে, আমি ভেবেছিলাম ব্লগের মাধ্যমেই নিজের একটা ছোট্ট পরিচিতি বানাবো। আর যখন থেকে আমার ব্লগে ভিউজ কম আসা শুরু করলো, হ্যাঁ, শর্ট ভিডিও যখন ভাইরাল হচ্ছিল প্রচুর আনন্দ লাগছিল, সে তুলনায় যখন বড় ভিডিওতে ভিউজ পাচ্ছিলাম না, হার্ডলি 400, 500, 600 এরকম আসতো, তখন মনটা কিন্তু খারাপ হয়ে যেত। তো সেই জন্যই একদিন ডিসিশন নিলাম যে চ্যানেলটাকে ডিলিট করে নতুনভাবে আসবো। নতুন থাকতে অনেক কিছুই জানতাম না, বুঝতাম না, সেই জন্য অনেক ভুল ত্রুটি হয়েছিল, যেগুলো আমি কিন্তু শুধরে নিয়েছি। তো শুধুমাত্র যে বড় ভিডিওর জন্যই আমি চ্যানেলটাকে ছেড়েছি তা কিন্তু নয়, এছাড়াও আরও অনেক কিছু কারণ ছিল যার কারণে আমি কিন্তু আগের চ্যানেলটাকে নষ্ট করে দিয়েছি। আর ওই চ্যানেলটা মোটামুটি 1 মাসের মধ্যে মনিটাইজেশন হতো, তার সত্ত্বেও আমি কিন্তু চ্যানেলটাকে বন্ধ করতে বাধ্য হয়েছি। যাই হোক, আমার আগের চ্যানেল সম্পর্কে কিংবা কী কী ভুল ত্রুটি চ্যানেলে করা যাবে না সেই সম্পর্কে তোমরা যদি নতুন কোনো বন্ধু আমার কাছ থেকে কিছু জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের উত্তর দিতে চেষ্টা করব। চলো, কথায় কথায় চলে এসেছি সোজা রাত্রে, তার মধ্যে অনেক কাজকর্ম হয়েছে আর তোমাদের সাথে অনেক গল্প হয়েছে। এবার সোজা চলে এসেছি রাতের রান্নায়। আজকে রাত্রে মা রান্না করছে খিচুড়ি, আর খিচুড়ির সাথে ওদিকে হবে বেগুন ভাজা আর তার সাথে হবে ডিম ভাজা। খিচুড়ির সাথে একটু ডিম ভাজা থাকলে আর কোনো কিছুই দরকার হয় না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর এই তো দেখো, গল্পে গল্পে খিচুড়ি কিন্তু হয়েও গেছে, আর খাওয়ার জন্য থালে বেড়েও নিয়েছি। সাথে নিয়েছি 1 টুকরো আম, যেটা বাবা বাজার থেকে এনেছিল। তাহলে চলো আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।